জানে যে আমি এলাকা যাবো না আজকে ডিউটি। পরে 11টার সময় ফোন দিয়ে ডেকে লেগেছে যে আশায় লাগবে আয়। তো ইতিমধ্যে এই শালগাড়ি গুডাউনের পরে আসছি, আন্দাইপুর 22 এলাকা গাড়িতে উঠেছে নিপুর। আর সেখানে শুভ ভাই বললে যে তুই চলা, ও এলাকা নামো। পরে এখন ওখানে বসেই আছি, ওই শালগাড়ির আর যারা ছিল ওরা আসতে একটু দেরি হলে যে বললে যে তাহলে চল যাই। সাথে সাথে ফোন আসলে প্রিন্সের, এমপি প্রিন্সের ফোন আসলে যে হচ্ছে পার্টি অফিসে আসো, চেয়ারম্যানের। তো পার্টি অফিসে উনি যদি এই দিক দিয়ে ঘুরে যায় তাহলে এই সঙ্গে এটা করে না, এটা হয় না। উনি এলাকা থানার সামনে দিয়ে যায়, এই ঘটনাটা ঘটে গেল। ওনার তো 2টা লাইসেন্স, একটা রিভলভার আর একটা এলাকা 2 কাটিস। ওইটা দিয়ে মনে হয় নাসির করছিল 4টা না 5টা, আর হচ্ছে ও মানে চেয়ারম্যান করছিল 2টা। হ্যাঁ, 2টা, বড়োটা দিয়ে 2টা করছিল। তারপরে হচ্ছে ছত্রভঙ্গ করার জন্য যারাই হোক গুলি করে, পরে দৌড় মারে পালায়। আর ছোট পিস্তলের গুলি পুরাটাই শেষ হয়। না না, এটা এলাকা যেহেতু প্রিন্স সাহেব ফোন দিয়েছে তখন এলাকা গাড়ি এই দিক দিয়ে টান দিয়েছে। আমি তো আবার বলছি যদি ওই দিক দিয়ে উনি ঘুরে দেয় তাহলে এই গালজামটা হয় না ছাত্রদের সাথে। এমপি প্রিন্স ফোন দেওয়ার সাথে বললে তো কীটা ফোন দিয়েছে, রতন আঙ্কেলও জিজ্ঞেস করলে বললে যে প্রিন্স ফোন দিয়ে ডাকতেছে পার্টি অফিস, সবাই আসে যাওয়া লাগবে। মানে এই ঘটনা প্রিন্সের নির্দেশ ছিল? অবশ্যই। কিলিং মিশনের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমরা সিসিটিভি ক্যামেরা থেকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে আমরা এগুলো সংগ্রহ করি। এবং এই ঘটনার পর থেকেই র্যাবের আভিযানিক গোয়েন্দা দল তৎপর হয় এবং তারা মাঠে অবস্থান করে। তার বিভিন্নভাবে এই কিলিং মিশনে অংশগ্রহণকারী দুর্বৃত্তদের আইডেন্টিফাই করার প্রচেষ্টা অব্যাহত রাখে। এরই অংশ হিসেবে আমরা আজকে 18ই আগস্ট ভোর 5:45 পাবনা র্যাবের একটি চৌকস আভিযানিক দল এই কিলিং মিশনে যে আসামি ওতপ্রোতভাবে জড়িত ছিল, আসামি মোহাম্মদ সোহেল খান, যে ভাড়ারার সাবেক চেয়ারম্যান সাইদের ড্রাইভার হিসেবে কর্মরত ছিল। এবং আপনারা যদি ভিডিও ফুটেজটি দেখে থাকেন, সেখানে সে তার নিজস্ব তার নীল রঙের যে ব্যাগ থেকে সে অ্যামুনিশন সাপ্লাই করছিল সাবেক চেয়ারম্যান সাইদকে তার দোনলা বন্দুক থেকে ফায়ার করার জন্য। এবং এই ভিডিও ফুটেজ থেকে আমরা যেহেতু অন্যান্য আসামিদেরও আইডেন্টিফাই করেছি এবং যে পিস্তল ব্যবহার হয়েছে, আমাদের কাছে যে তথ্য আছে বা আসামি যাকে আমরা গ্রেফতার করেছি অলরেডি, তার কাছ থেকে তথ্য মতে এটা তার লাইসেন্স করা পিস্তল। কিন্তু লাইসেন্স করা পিস্তল হলেও এটার একটা অবৈধ ব্যবহার হয়েছে এখানে।